আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, আপনি যতক্ষণ তাদের মাঝখানে থাকবেন আমি আপনার সম্মানার্থে তাদেরকে কোনো আযাব দিব না। আল্লাহু আকবার বলেন। মানে নবী আপনার দিকে তাকায় আমি তাদেরকে সম্মান করতেছি, তাদের ইজ্জত নষ্ট করি না। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, যখন আমি মারা যাব তখন আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি আপনার উম্মতেরা গোপনে তওবা করে ক্ষমা চায়, আমি রব তাদেরকে আযাব দিব না, বরং আরো কিছুদিন দুনিয়াতে সম্মানের সহিত বাঁচায়া রাখবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, অতীতের পাপের জন্য নীরবে চোখ বন্ধ করে রবের কাছে ক্ষমা চাওয়া। আরো কিছুদিন যদি দুনিয়াতে সম্মানের সহিত বাঁচতে চান, তওবার দরওয়াজায় হাত পাতেন। কারণ জীবনে এত পাপ আপনিও করেছেন, আমিও করছি। একটা পাপ যদি ছেলে মেয়ে জানতো, জীবনে কোনোদিন আব্বা বলে ডাকতো না। সমাজের ভিতরে চেহারা নিয়ে হাঁটতে পারতাম না। কিন্তু রব্বুল আলামিন এখনো পর্যন্ত তার দয়ার চাদর দিয়ে আপনারে আমারে ঢাইকা রাখছে। আল্লাহু আকবার বলেন। এইজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি রবকে ভয় পাওয়ার কারণে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে, আল্লাহর ডরে যারা পাপাচার থেকে নিজেকে বাঁচায় রাখে, অন্ধকার রাতে ঘরের দরজা জানলা লাগায়া কি করতেছেন পৃথিবীর কেউ না দেখলো একজন দেখেন, তিনি হলেন কে? অথচ রব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, আপনাকে চালাচ্ছেন, আপনার হায়াত দিতেছেন, বেঁচে থাকার মতো শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন। রাত জেগে জেগে আপনি আমি পাপ করি, আর রব্বুল আলামিন জানলা দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া বাঁচায়া রাখে। ঠিক না বেঠিক? এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ দয়া করেছে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, যারা আমাকে ভয় পাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবে, এই ভয়তে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে লিখতেছেন, ইন দি মিন টাইমে পিছনে আওয়াজ পাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে মাথা ঘুরায় দেখলো একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতেছে। হযরত ওমর প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? কান্নার কতগুলো ধরন আছে। আল বুকাউ মিনাল ফারাহ, মানুষ অতি সুখে কান্না করে। রিকশাওয়ালার সন্তান ব্যারিস্টার হয়েছে, রিকশাওয়ালা আনন্দে কেঁদে দিয়েছে। ঠিক না বেটি? রিকশাওয়ালার সন্তান কোরআনের হাফেজ। শুধু তাই না, পৃথিবীর 30টা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া যেদিন রিকশাওয়ালার সন্তান কোরআন প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার করেছে, রিকশাওয়ালা আনন্দে আত্মহারা হয়ে খুশিতে কেঁদে দিয়েছে। মানুষ কখনো কখনো কান্না করে খুশির কান্না, আবার কিছু কান্না আছে আল বুকাউ মিন খাশিয়াতিক। মানুষ কখনো কখনো চোখের অশ্রু ঝরায় আল্লাহর ভয়ে। জীবনে যেই পরিমাণ পাপ তুমি করলা, একটা পাপের যদি শাস্তি আল্লাহ দেয়, ফ্যামিলি নিয়ে আরামে আর বসবাস করা যাবে না। এজন্য নীরবে একা একা কাঁদে। আল বুকাউ মিন খাশিয়াতিক, আল্লাহর ডরে চোখের পানি পড়া। হযরত ওমর প্রশ্ন করলো, যুবক কেন কাঁদো? তুমি তো আনন্দ করবা, এনজয় করবা, দুনিয়ায় আত্মহারা হবা, তুমি তরুণ নওজোয়ান যুবক মানুষ, কেন তুমি কাঁদো?
যুবক বলতেছে, ওমর শুনে নাও, আমি তো কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে অদৃশ্য এক শক্তি আমারে কাঁদায়। অদৃশ্য শক্তি মানে রবের ভয়, আমার কলিজার থেকে পানি বের হয়। আল্লাহু আকবার। জীবনে এমন একটা পাপ করছি, পাপের কারণে ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, জীবন জীবিকা সংকীর্ণ হয়ে গেছে। রাত্রিবেলা যখন বিছানায় পিঠটা লাগাই, তখন মনে হয় এই অন্ধকার ঘরের চেয়ে কোটি কোটি গুণ অন্ধকার ঘর হবে কবরের ঘর। ওই ঘরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, ডানেও মাটি বামেও মাটি, উপরে বাঁশের চালা, ঠান্ডার ভিতরে পাতলা কাপড় পেঁচায়া কবরে ফালায়া রাখবে। এমন একটা অপরাধ করছি, যে অপরাধের গাঁটটিটা অনেক বড় হয়ে গেছে, পাপের শাস্তি কলিজায় পাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবীর দরবারে চলো, তার দরবারে গিয়ে বলবা কি পাপ করেছো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে হযরত ওমর আগে প্রবেশ করেছে। আল্লাহর নবী প্রশ্ন করল, মা ইবুকিকা ইয়া উমর, তুমি কেন কাঁদতেছো? কেন তোমার চোখে পানি? কোন কারণে কাঁদো? মানুষ তো এমনে এমনে কাঁদে না, এক একজনে এক এক কারণে কাঁদে। কারো দোকানে আগুন লাগছে সে কাঁদে, কারো বাচ্চা মারা গেছে সে কাঁদে, কারো মা বাবা মারা গেছে কাঁদে। কাঁদতে হবে, কাদাই লাগবে, কান্না ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। কিন্তু সবচেয়ে উত্তম কান্না হলো যে রবের ডরে, জাহান্নামের ভয়, অতীতের গুনাহের কথা মনে করে গোপনে কাঁদে। আল্লাহর রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কেউ যদি আল্লাহর ডরে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। চোখের পানি সবচেয়ে দামি পানি। চোখের পানি হয় লবণ। চোখের পানির পাওয়ার সবচেয়ে বেশি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা কিছু পানি জাহান্নামে ছিটায় দিবে। ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম কট করে পিছনে আওয়াজ দিয়ে দৌড় মারবে। জাহান্নামের জবান সেদিন আল্লাহ খুলে দিবে। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, ক্ষুধা লাগছে, আমারে খাওন দেন। বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জালেমদেরকে আমার পেটে দিয়ে দেন। আল্লাহর হাবিব সেদিন চোখের পানি ছেড়ে বলবে, আমার একটা উম্মত যেন খাইতে না পারে। আল্লাহ তাআলা কিছু পানি যখন ফেরেশতাদের মাধ্যমে ছিটায় দিবে, জাহান্নাম তখন ঠান্ডা হয়ে পিছনে দৌড় মারবে। রাসূলুল্লাহ বলবে, ওগো আল্লাহ, এটা কেমন পানি? জমজমের পানি না আবি হায়াতের পানি না কাউসারের পানি? আল্লাহ বলবে, এটা জমজমের পানি না, আবি হায়াতের পানি না, কাউসারের পানি না, এটা আপনার উম্মতের গভীর রাত্রে গুনাহের কারণের চোখের পানি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ডরে যারা গোপনে কাঁদে, ওই চোখের পানিটা আল্লাহর কাছে বড় দামি। পৃথিবীর ভিতরে কোনো মানুষ কান্না ছাড়া সফলতা অর্জন করতে পারে নাই। যত বড় লোক দেখেন, যত আলেম দেখেন, গোপনে তাদেরকে আল্লাহর দরবারে কান্দা লাগছে। ব্যবসায়ী বলেন, দোকান লাগায়া নীরবে ক্যাশ বাক্স সামনে নিয়ে কান্দা লাগে। রিকশাওয়ালা পেট্রোল দেয় আর কান্দে। সিএনজিওয়ালা কখনো কখনো চোখের পানি ছেড়ে কান্দে। ঘরের স্ত্রী, ঘরের সন্তান কখনো কখনো কাঁদে। কারো পানি দেখা যায়, কারো পানি দেখা যায় না। এমনকি ফেরাউন যে লম্বা হায়াত পাইল, 400 বছর একটানা রাজত্ব করেছে, মাথায় ব্যথা হয় নাই। সেই ফেরাউনও রাত্রিবেলা পাহাড়ে দাঁড়ায় রবের দরবারে কেঁদেছে আর বলেছে, আল্লাহ তুমি তো আল্লাহ, সেটা আমি জানি। তুমি তো সবার রব, সেটা আমি জানি।
কিন্তু আমাকে দুনিয়ায় সাময়িক কিছু ক্ষমতা দাও, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। ফেরাউনের চোখের পানিতেও ফেরাউন অনেক কিছু পেয়েছে। শুধু তাই না, পৃথিবীর ভিতরে এমন একজন নবী নাই যেই নবী কাঁদে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ কান্নার নবী, এমন কাদা কেঁদেছেন তার চোখের পানিতে পুরা মহল্লা ভাইসে গেছে। কিতাবুজ যুহদ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার কারণে একটা বাগান হয়ে গেছে। হযরত জিবরাইল প্রশ্ন করে, দাউদ, আল্লাহ জানতে চেয়েছে আপনি কেন কাঁদেন, কি চান? আল্লাহ আপনারে ক্ষমতা দিয়েছে, সন্তান দিয়েছে, বিবি দিয়েছেন। দাউদ পয়গম্বর বলে, আমি কিছুই চাই না, আমি চাই আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা আল বুকাউ মিন খাশিয়াতি, আল্লাহর ডরে নীরবে চোখের পানি ছেড়ে তারা কান্না করেছে। আল্লাহর রাসূল বলেন, মা ইবুকিকা ইয়া উমর, কেন কাঁদো? বলে, আমি কাঁদি না, এক যুবক আমারে কাঁদাইছে। তরুণ নওজোয়ান যুবক মানুষ, অথচ তার চোখের পানি দেখে আমার দিল নরম হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ডাকো সেই যুবককে। এবার যুবক যখন নবীর সামনে দাঁড়ায়, আল্লাহর রাসূল বলেন, মা ইবুকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে? যুবক বলে, আল্লাহর হাবিব, আমি এমন একটা অপরাধ করেছি যেই পাপের কারণে আমার জীবন সংকীর্ণ হয়ে গেছে, বাইচাও মনে হয় মইরা গেছি। আত্মহত্যা করা যদি বহিদ থাকতো তাহলে আমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতাম। এমন একটা অপরাধ করছি, না পারি বলতে, না পারি সইতে, বিবেকের তাড়নায় আমি পাগল হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন, তোমার অপরাধ কি আকাশের চেয়েও বড়? বলে, হ্যাঁ। জমিনের চেয়েও বড়? বলে, হ্যাঁ। তোমার গুনাহ, তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? বলে, আল্লাহর রহমতের চেয়েও বড় হবে, কারণ আমি অপরাধ করেছি, এটা জঘন্য অপরাধ। মানব সমাজে এমন অপরাধের কথা স্বীকার করা যায় না। আল্লাহর রাসূল বলেন, কি এমন অপরাধ করলা বলো? যুবক বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, আমার একটা গোপন খারাপ চরিত্র ছিল। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করত, রাত্রিবেলা সবাই যখন ঘরে ঘুমাইতো, তখন আমি সেই কবরস্থানে গিয়ে সেই কবর খনন করে মৃত ব্যক্তির লাশ বের করে কাফনের কাফন আলাদা করে বাজারে নিয়ে বিক্রি করতাম। আমি হইলাম একজন কাফন চোরা। ঘটনাক্রমে একদিন শুনতে পাইছি মদিনার একজন সুশ্রী নারী মারা গেছে। এটা শোনার পর আমি চলে গেলাম সেই কবরস্থানে, গিয়া মাটি খনন করলাম। মাটি খনন করার পর আমি তাকায় দেখলাম মেয়েটার চেহারা অনেক সুন্দর। আমি ওই মৃত মেয়েটার শরীর থেকে কাপড় আলাদা করে ফেলেছি। কাপড়ের কাপড় নিয়ে যখন আমি চলে আসব বাজারের দিকে, হঠাৎ শয়তান আমার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিল, খাহেসাত পয়দা করলো, শাহওয়াত বাড়ায়া দিল। ওগো আল্লাহর হাবিব, বলতেও লজ্জা হয়, তারপরেও তো বলা লাগে, কারণ পাপের গাঁটটি বড় হয়ে গেছে। আমি ওই মৃত মেয়েটার সাথে জিনা, তার মতো একজন মৃত নারীর সাথে কেমনে জিনা করলি? একটা মৃত মানুষকে মাটিতে ফালায় রাখলো আর তুমি নিজে কিনা জিনা করলা। কিয়ামতের ময়দানে আমারে নাপাক অবস্থায় কেমনে আল্লাহ দাঁড় করাবে? এই নাপাকি চেহারা আমি কেমনে আল্লাহর সামনে দেখাবো? তবে যুবক মনে রাখবা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মাটি বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। প্রত্যেকটা গুনাহগারকে কবরে নেওয়ার পরে দুই পাশের মাটি কিন্তু চাপ দেয়। কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবরটাকে রব্বুল আলামিন সংকীর্ণ করে দেয়। কবরের নাফরমানদের চিৎকারের আওয়াজ পশু পাখি শুনতে পায়, মানুষ শোনে না, জিন শোনে না। মানুষ আর জিন যদি শুনতে পারত, তাহলে কোনো মানুষ সংসার করতে পারত না, পাগল হয়ে জংলায় চলে যেত।
আল্লাহর রাসূল তাকে ধমক দিয়ে তাড়ায় দিছে। এটা কেমন স্বভাব? একটা মৃত মহিলার সাথে তুমি জিনা করলা, দূর হয়ে যাও। যুবক চিন্তা করলো আমার জীবন তো আরো সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহর নবী আমারে তাড়ায় দিছে, আমার তো আর কোনো রাস্তা নাই। তবে হ্যাঁ, দরজা একটা খোলা আছে, যেই দরওয়াজায় নবীও আল্লাহর কাছে হাত পাতে। আল্লাহু আকবার। ওই দরওয়াজায় সব নবীরা ফকিরের মতো হাত পাতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যুবক এবার চোখের পানি ছেড়ে পাহাড়ে গিয়ে চিৎকার মেরে বলতেছে, আল্লাহ আমি হইলাম জালেম, তুমি হইলা রহমান। আমি একজন চরম পর্যায়ের বেয়াদব, আমি মারাত্মক বেয়াদবি করছি, আমি মারাত্মক নাফরমানি করছি, আমি জিনা করছি, কাপন চুরি করছি। এখন আমি কার কাছে যাব? রাসূলুল্লাহ তো আমারে তাড়ায়া দিছে, সব দরজা তো বন্ধ হয়ে গেছে। আমি যখন মাটির উপরে হাঁটি, মাটি আমারে ধিক্কার দেয়, বলে খবিস, কয়দিন পরেই তো কবরে আসা লাগবে। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, জীবন যাত্রা আমার একেবারে সংকুচিত হয়ে গেছে। এখন আমি কার কাছে যাব? আয় আল্লাহ, আমি তো জানি আপনি তো আপনার প্রিয় নবীরও বানাইছেন। আমাদের আল্লাহ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ তো তিনি। আপনি তো মুসা নবীর আল্লাহ, আপনি তো আমার মতো গুনাহগারের রব, আপনি আমারেও বানাইছেন, সব নবীদেরকে বানাইছেন। আয় আল্লাহ, আপনার নবীর মুখে শুনছি মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে তার চাইতে নাকি আপনি কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। এখন আমি অপরাধ করে ফেলেছি, দয়া করে আমারে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে বড় মায়া লাগছে, কোন বান্দা যখন রবের কাছে বিনয়ী হয়, ক্ষমা চায়, তওবা করে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবীও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করেছে। যেই নবীর কোনো পাপ নাই সেই নবীও রাত্রিবেলা রাতের নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কেঁদেছে। জীবনে অনেক কিছু করেছেন, এবার আসেন তওবা করেন। এই যুবক যখন পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া রবের দরবারে তওবার জন্য হাত পেতে দিয়েছে, আল্লাহর ভয় যখন যুবকের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিয়া বলল, নবী আমার, আপনি ওই যুবককে জানায়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে আবার যদি তওবা করে, যেমন আমি ঈমান আনছি, আপনি ঈমান আনছেন, আপনারা সবাই আল্লাহর প্রতি ঈমান আনছেন, নবীর প্রতি ঈমান আনছেন, কিন্তু শয়তানের ধোঁকায় খারাপ কাজ কইরা ফেলাইছেন। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, তারা যদি তওবা করে গুনাহগুলার জায়গায় গুনাহ সরায়া নেকি দিয়া পূরণ করে দিব। শুধু তাই না, ওই জিনাকার যুবককেও জানায় দেন, আমি রবের এত মায়া, এত দয়া, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে যখন সে ভেগে যায়নি, আমি রব তার প্রতি খুশি হয়ে তার তওবা কবুল করে তার গুনাহ আমি মাফ করে দিয়েছি। আর জোরে সুবহানাল্লাহ।